আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কোরআনে বর্ণিত 4 ওজিফা সম্পর্কিত এই লেখাটি কালের কণ্ঠ পত্রিকার 19শে জানুয়ারি 2025 সংখ্যায় ইসলামী জীবন পাতায় প্রকাশিত হয়েছে। আমি বিনয়ের সাথে আপনাদের সামনে লেখাটি উপস্থাপন করলাম। দয়া করে শুনুন। ইনশাআল্লাহ আমরা এ থেকে উপকৃত হব। জীবন চলার পথে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। লেখক মুফতি আইয়ুব নাদিম। লেখক মহোদয়কে মহান আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে বর্ণিত 4 ওজিফা। সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সর্ব অবস্থায় দোয়া ওজিফা মুমিনের সর্বোত্তম সম্বল। মুমিন যখন সুখে শান্তিতে থাকে তখনও আল্লাহকে ভোলে না, যখন দুঃখ কষ্টে থাকে তখনও আল্লাহ থেকে নিরাশ হয় না। কারণ সুখ শান্তি যেমন আল্লাহর পক্ষ থেকে আসে, তেমনি দুঃখ কষ্ট বালা মুসিবত আল্লাহর রহমতেই দূর হয়। যাপিত জীবনে অনেক সময় মানুষ নানা বিপদ আপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন হয়। তাই তা থেকে মুক্তি সম্পর্কিত কোরআনে বর্ণিত 4টি পরীক্ষিত ওজিফার কথা তুলে ধরা হলো। 1. মুসিবত। মানুষ যখন নানা ধরনের বালা মুসিবত ও চিন্তা পেরেশানির মধ্যে পতিত হবে তখন এই দোয়া পড়বে। উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি সব ত্রুটি থেকে পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী। কারণ পবিত্র কোরআনে এর পরের আয়াতে ইরশাদ হয়েছে, তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে সংকট থেকে মুক্তি দিয়েছিলাম। এভাবেই আমি ঈমানদারদের মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত 88। 2. কাজ সম্পাদন। দিন দুনিয়ার যে কোনো কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য এই দোয়া পড়া। উচ্চারণ: হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। কারণ বান্দা যখন এই দোয়া পড়ে তখন আল্লাহ তাআলা বলেন, পরিণামে তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এভাবে ফিরে এলো যে বিন্দু মাত্র অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং তারা আল্লাহ যাতে খুশি হন তার অনুসরণ করেছে। বস্তুত আল্লাহ মহা অনুগ্রহের মালিক। সূরা আল ইমরান আয়াত 174। 3. হিংসুক থেকে বাঁচা। হিংসুটের হিংসা থেকে নিরাপদ থাকার জন্য মহান আল্লাহর সমীপে এই দোয়া পড়া যায়। উচ্চারণ: ওয়া উফাব্বিজু আমরি ইলাল্লাহ। ওয়া উফাব্বিজু আমরি ইলাল্লাহ। অর্থ: আমি আমার বিষয় আল্লাহর উপর ন্যস্ত করছি। কারণ এরপর আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তারা যেসব নিকৃষ্ট ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাকে, সেই মুমিন ব্যক্তিকে তা থেকে রক্ষা করলেন আর ফেরাউনের সম্প্রদায়কে পরিবেষ্টন করল নিকৃষ্টতম শাস্তি। সূরা মুমিন আয়াত 45। 4. জান্নাত লাভ। দুনিয়ায় এমন কেউ নেই যে জান্নাতে যেতে চায় না। সব শ্রেণী পেশার মানুষ জান্নাতে যেতে চায়। জান্নাত পাওয়ার জন্য এই দোয়া অধিক পরিমাণে পড়া। উচ্চারণ: মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর তৌফিক ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। কারণ কোরআনে পরের আয়াতে বলা হয়েছে, তবে আমার প্রতিপালকের পক্ষে অসম্ভব নয় যে
তিনি আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্ট জিনিস দান করবেন। সূরা কাহাফ আয়াত 40।